তো গাড়ি এখন খোলা কমপ্লিট। আর গাড়ির এই লুকটা কেমন লাগছে একটু দেখে জানাবে, গার্ড ছাড়া। আর আমাদের বিশেষজ্ঞ এসছে, ঠিক আছে, উনি দেখছে ওনার গাড়িতে লাগানো আছে, সেইটা নিয়ে পর্যবেক্ষণ করছে ঠিক আছে কিনা। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর নতুন হলে সাবস্ক্রাইব করবে। ফ্রেন্ডস, আবার একটা নতুন ব্লগে। আর আজকের ব্লগটা একটু অন্যরকম, আমার বাইক নিয়ে। তো তোমরা জানোই যে পুরী রাইডের পরে সেরকম আর কোনো ব্লগ আসেনি। তো আবার একটা প্ল্যানিং হচ্ছে রাইডিংয়ের জন্য, যার জন্য গাড়িটা সাজাচ্ছি। আর অনলাইন থেকে একটা ক্র্যাশ গার্ড অর্ডার দিয়েছিলাম, ওটাও চলে এসছে। তো ওইটা আনবক্সিং করবো এবং ফিটিং করব। তো ভিডিও কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। টিভিএস রাইডার, তার জন্য একটা মডিফাইড ক্র্যাশ গার্ড অর্ডার করেছিলাম। তো ফাইনালি ক্র্যাশ গার্ডটা আজকে আমরা ডেলিভারি নিয়ে নিয়েছি। তো এটা এখন আনবক্সিং করব আর দেখব ক্র্যাশ গার্ডটা ঠিকঠাক এসছে নাকি। তো এখন আমাদের আনবক্সিং শুরু হচ্ছে, চলো দেখতে থাকো। তো আমাদের অতনুবাবু খুব মেহনত করছে, আর প্যাকিংটাও খুব সুন্দরভাবে অ্যামাজন থেকে করে পাঠিয়েছে। ও ফ্লিপকার্ট থেকে, তো এটা ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিল। আমারটা আমি অ্যামাজন থেকে করেছিলাম, তো সেমই প্যাকিং ছিল। তো অ্যামাজন ফ্লিপকার্ট প্যাকিংও খুব সুন্দর করে এই দুটো সাইটে, তো দেখতে পাচ্ছ। তো ফাইনালি ফ্রেন্ড, আমাদের পার্সেল কাটা কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ। পার্সেল খুলে গেছে, আবার দেখা যাবে কি আছে পার্সেলে। এটা প্রথম কভারটা খুলে গেল, এবারে দ্বিতীয় কভারটা দেখতে পাচ্ছ। আর এগুলো ফাটাতেও খুব ভালো লাগে। তারপরে আবার তৃতীয় কভার, মানে তিনটে কভারের মধ্যে আছে। আর যাতে কোনো দাগ না হয় তার জন্য দেখতে পাচ্ছি এগুলোতে দেওয়া আছে, কাগজ দিয়ে ভালো করে মুড়ে প্যাকিং করেছে। কভারটাও ভালো করেছে, আর ক্র্যাশ গার্ডটাও খুব সুন্দর। এটা পুরো ট্যাঙ্ক পর্যন্ত, ফুয়েল ট্যাঙ্ক পর্যন্ত কভার করে দেবে এটা। আর গাড়ি বাই চান্স পড়ে পড়ে গেলে তো ট্যাঙ্ক, তেল ট্যাঙ্ক, হ্যান্ডেল, এগুলো মানে পুরোটা সেভ হয়ে যাবে। তো গাইস, ফাইনালি দেখতে পাচ্ছ আমাদের পার্সেল এখন আনবক্সিং হয়ে গেছে। তো এর সঙ্গে দেখতে পাচ্ছ চারটে স্লাইডার দিয়েছে, দুটো দুটো করে দু সাইডে চারটে স্লাইডার আছে। তো এগুলো ছোট স্লাইডার আছে, পরে যদি আপডেট করতে চাও কি বড় স্লাইডার লাগাবে তো লাগাতে পারবে, কোনো প্রবলেম নেই। হ্যাঁ, দেখতে পাচ্ছ স্লাইডার গুলোর এখন হ্যাঁ বার করো। তো স্লাইডার গুলো এখন এমন ছোট দিয়েছে, তো এগুলো এর সঙ্গে আছে। আর যদি তোমরা কেউ বড় লাগাতে চাও তো বড় স্লাইডারও ফ্লিপকার্ট অ্যামাজনে পাওয়া যায়, তো ওগুলো অর্ডার করে লাগাতে পারবে। আর এই স্লাইডারও ভালো, আমার গাড়িও লাগানো আছে এগুলো। আমি একবার পড়ে গেছিলাম, তো স্লাইডার খুব উপকার করেছে আমার। আর এটার ওয়েটও খুব ভালো আছে,
যে খারাপ জিনিস দিয়েছে তা না, ওয়েটও ভালো আছে। ক্র্যাশ গার্ডটা এখানে আবার লেখাও আছে টিভিএস রাইডার বলে লেখাও আছে, দেখতে পাচ্ছ তোমরা। এটা এটা জোড়ানো আছে বলে দাঁড়াও আমি কেটে দেখাচ্ছি তোমাদেরকে। আচ্ছা, তো দেখতে পাচ্ছ টিভিএস রাইডার একদম অরিজিনাল ইয়ে করে কাটিং করে লেখা আছে, কোনো স্টিকার দিয়ে লেখা নেই। তো এটা একদম রাইডারের জন্য পারফেক্ট ক্র্যাশ গার্ড। তো দেখতে পাচ্ছ এটা পড়েছে কত, তো অনেক কমে পেয়ে গেছে, অফার ছিল তো ওই সময়, ওই জন্য অর্ডার করে মাত্র 1700 টাকায় পেয়ে গেছে। তো দেখতে পাচ্ছ 1700 টাকায় এত ভালো এত সুন্দর ক্র্যাশ গার্ড, অসম্ভব। কলকাতায় গেলে তো এর থেকে আরো দাম বেশি নেবে, কেননা আমি নিজেও ইউটিউবে দেখি ওরা বানিয়ে দেয় কিংবা বিক্রি করে, অনেকই দাম নেয়। তো চলো আবার দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হচ্ছে আবার নতুন কোনো এক খোলার পরে এইভাবেই চেয়ারের উপর পড়ে আছে, এখনও আর কিছু করা হয়নি। তো ফিটিং করবো এবারে। আর গাড়িটা তোমাদের অনেক দিন দেখানো হয়নি, একবার দেখাই। আসলে গাড়িটা সেরকম বার করানো হয় না, তোমরা জানোই যে সপ্তাহে একদিন করেই বার করি মাঝে মধ্যে, আর না হলে বেরোয় না। যার জন্য গাড়িটা দাঁড়িয়ে থেকে থেকে পুরো নোংরা হয়ে গেছে। আর আর এটা হচ্ছে গাড়ির সঙ্গে যে গার্ড আছে সেইটা, আর এটা আমি এক্সট্রা ফিটিং করেছিলাম, এর সঙ্গে ঝালাই করা আছে। তো এটাই নিচের নাট আছে, এই নিচের নাট, আর এইটা খুলতে হবে, খুললে এটা বেরিয়ে আসবে টোটালটাই, দিয়ে নতুন করে এখানে ফিটিং হবে। আর তার আগে এই ফগ লাইটটা খুলতে হবে, যেটা লাগানো আছে ফগ লাইটটাকেও খুলতে হবে। তো চলো খোলা স্টার্ট করি। এই ফগ লাইটটা এখন খুলতে হচ্ছে। ফগ লাইটটা খুলে ক্র্যাশ গার্ড লাগানোর পরে আবার নতুন করে সেটিং করতে হবে। এইটা খুলতে হবে আর ওধারে একটা নাট খুলতে হবে, খুললে এইটা পুরোটাই বেরিয়ে আসবে। ঘুরে ঘুরে বার করতে হবে মনে হচ্ছে। এক ধার হলো, বেরোবে না, ওধারটা না খুললে বেরোবে না। এর নাটটা দেওয়া আছে, এইখানটায় নাট দেওয়া আছে, প্রথমে এইটা খুলতে হবে, খুললে এটা বেরোবে, তারপরে এটা ফলস করে খুলে ওইটা, তারপরে এই দুটো নাট খুলতে হবে। কোনটা দেবো? ব্যাগে আছে।
ওটা বেরোবে বেরোবে না, সাইড করে বেরোবে না, লাইন তো করা আছে। তো এখন এই দুটো মাঝখানে ফেঁসে গেছে, বেরোবে কি করে? ওইটাই ভাবতেছি, ঝালাই ছাড়িয়ে দেওয়া হবে। তো গাড়ি এখন খোলা কমপ্লিট, আর গাড়ির এই লুকটা কেমন লাগছে একটু দেখে জানাবে, গার্ড ছাড়া। তো ফ্রেন্ডস, অনেক কষ্টে সেটিং করতে পেরেছি। তো যাই হোক, এই নিচে একটা দেখতে পাচ্ছ, এই ভেতরে একটা নাট। আচ্ছা, আর এইটা হচ্ছে এখান থেকে পুরো এই মাথা পর্যন্ত টোটালটাই হচ্ছে। আর এখানে এই যে এই লাইনটি টাইট দিচ্ছে, এই হচ্ছে ফিটিং চলছে এখনো পর্যন্ত। তো পুরো নাট টাইটগুলো টাইট দিয়ে দিই, দিয়ে তারপর তোমাদের সঙ্গে আবার এই যে এলাঙ্কি এখানে টাইট দেওয়া হবে। আর এতক্ষণ তো দেখতে পাচ্ছ মোটামুটি লাগানো কমপ্লিট। এবারে ওই ফগ লাইটটা সেটিং করছি, আর এর ফগ লাইটটা লাগাচ্ছে এই নিচে, এই দুপাশে। লাস্টে লাগানো কমপ্লিট, আর আমাদের বিশেষজ্ঞ এসছে, ঠিক আছে, উনি দেখছে ওনার গাড়িতে লাগানো আছে, সেইটা নিয়ে পর্যবেক্ষণ করছে ঠিক আছে কিনা। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর নতুন হলে সাবস্ক্রাইব করবে। ভালো লাগছে। এবারে শুধু পেছনে একটা স্যাডেল স্টে আর টবরে একটা লাগিয়ে নিলে গাড়ি সেই লুক হয়েছে। বাস, ও বলতে চাইছে ওর গাড়িতে যেরকম লাগানো আছে ওইটাই পেছনে লাগানোর জন্য। তো দেখা যাক পরপর হবে, পেছনে ওটাও লাগিয়ে নেবো খুব তাড়াতাড়ি। আর এগুলো রেডি হচ্ছে মানে বুঝতেই পারছো, আবার একটা রাইডে যাব। পুরী রাইডের পর আর সেরকম কোনো রাইড হয়নি, তো খুব তাড়াতাড়ি একটা রাইডে যাব, তার জন্য গাড়িটা রেডি করতেছি। তো ভিডিওটা কেমন হয়েছে এবং ক্র্যাশ গার্ডটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লাগে লাইক করবে এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, এখনকার মতো এখানেই বাই বাই।